ট্যাংরায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে ৩ জনের দেহ। মৃতদের হাতে শিরা কাটা অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করেছে। ঘটনাটি ট্যাংরার, যেখানে রহস্যজনকভাবে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনেরই হাতে শিরা কাটা রয়েছে। মৃতদের হাতে শিরা কাটা অবস্থায় ছিল বলে পুলিশ জানাচ্ছে। মৃত এক গৃহবধূর স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কী কারণে মৃত্যু হলো, কিভাবে মৃত্যু হলো, গোটা বিষয়টি ট্যাংরা থানার পুলিশ খতিয়ে দেখছে। আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। আবির, পুলিশ কি বলছে? মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং অস্বাভাবিক এই যে মৃত্যুর পিছনে কারণ কি সেটা খতিয়ে দেখা হচ্ছে। ৩ জনের মধ্যে এই যে বাড়ি যেখানে এই ঘটনা ঘটেছে, সেই বাড়িতে 3 জনেরই মহিলা যাদেরকে পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই যে এই 3 জনের মধ্যে একজন কিশোরীও রয়েছেন এবং রমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়া দে, এই 3 জনের ইতিমধ্যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই যে এই যে দুজন তাদের মধ্যে যে রয়েছেন মহিলা, তাদের মধ্যে একজন মহিলার স্বামী সম্প্রতি একটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তিনি হাসপাতালে ভর্তি এবং আজকে তার আরেক ভাই তাকে যখন দেখতে যান তখনই সেই তাদের কাছে ফোন আসে এবং যে 3 জনের মৃত্যু হয়েছে সেই 3 জনের মৃত্যুর পর মৃত্যু আগে তাদেরকে জানানো হয় যে তারা আত্মঘাতী হচ্ছেন, এমনটাই কিন্তু পুলিশকে জানিয়েছে ওই পরিবারের সদস্যরা। এবং এরপর কিন্তু পুলিশের সাথে কথা বলা হয়। ঘটনাস্থলে ট্যাংরা থানার পুলিশ আসে এবং তাদের গ্লাভসের ব্যবসা ছিল এবং এই যে ঘটনায় এলাকা তো ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার লোকেরা তারা নিজেরা যথেষ্টই অবাক হচ্ছেন যে এই ধরনের ঘটনা কেন, এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার পুলিশ আধিকারিকেরা তারাও ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছবেন এবং এখানে কি কারণে এই পরিবারের 3 জন সদস্যের মৃত্যু সেটা খতিয়ে দেখা হবে। তাদের হাতের যে শিরা, সে শিরা কাটা অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছে এবং এই সমস্ত বিষয়ের পিছনে মূলত কারণ কি মানসিক অবসাদ নাকি আর্থিক কোনো সমস্যা নাকি অন্য কিছু বিষয়ের পেছনে রয়েছে, আদৌ তারা আত্মঘাতী হচ্ছেন কিনা, এই সমস্ত বিষয় ময়নাতদন্তের পরে নিশ্চিতভাবে বোঝা যাবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকেরা। আবির, আমাদের সঙ্গে থাকো। ট্যাংরা একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের দেহ। মৃতদের প্রত্যেকের হাতে শিরা কাটা অবস্থায় ছিল বলে পুলিশ জানাচ্ছে। মৃত এক গৃহবধূর স্বামী ইতিমধ্যে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কিভাবে মৃত্যু হলো এই 3 জনের, তারা কি আত্মহত্যা করেছেন, গোটা বিষয়টি এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে ট্যাংরা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ট্যাংরার ঘটনাটি, যেখানে একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে তাদের দেহ। মৃতদের হাতের শিরা কাটা অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। মৃত এক গৃহবধূর স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছে। আবির, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ কি বলছে? যেহেতু 3 জনেরই হাতের শিরা কাটা ছিল, তাহলে কি তারা আত্মহত্যা করে থাকতে পারেন? প্রাথমিকভাবে পুলিশের কি মনে হচ্ছে? তবে সেটাই তারা মনে করছেন যে আত্মঘাতী হয়ে থাকতে পারেন এই 3 জন, এবং তাদের মধ্যে 2 জন এই বাড়ির গৃহবধূ এবং তাদের মধ্যে আরো একজন যে যার নাম প্রিয়া দে, সেও তাদের বাড়ির এখানকার বাড়ির কিশোরী। এবং 3 জনের কেন 3 জনকে একই রকম ভাবে পাওয়া গেল, অর্থাৎ হাতে শিরা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে এবং তাদের পরিবারেরই এক সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন সম্প্রতি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তিনি আহত হয়ে। এই পরিস্থিতি কেন সেই অবস্থায় 3 জনকে মৃত অবস্থায় পাওয়া গেল, বাড়ি থেকে অস্বাভাবিক মৃত্যু, তারা আত্মঘাতী হয়েছেন এটা প্রাথমিকভাবে মনে করা হলেও, পুলিশ সেটা মনে করলেও, প্রাথমিকভাবে তাদের অনুমান থাকলেও তারা কিন্তু সম্পূর্ণভাবে তদন্ত করে দেখতে চান এবং সেই জন্য হোমিসাইড শাখার দল ঘটনাস্থলের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গে তারা কথা বলতে চান এবং কোনো রকম অন্য কোনো সমস্যা ছিল কিনা পরিবারগত ভাবে সেই বিষয়টাও তারা দেখা হচ্ছে বলে পুলিশের সূত্র থেকে আমরা জানতে পারছি। আবির, আমাদের সঙ্গে থাকো। মৃত এক গৃহবধূর স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। 3 জনেরই দেহ পাওয়া গেছে। 3 জনেরই হাতে শিরা কাটা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হলো, এটা আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়গুলি এখনও স্পষ্ট নয়। হোমিসাইড শাখার গোয়েন্দারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হচ্ছে এবং তারা গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। ঘটনাটি ট্যাংরা, যেখানে একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘর থেকে এই 3 জনের দেহ উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, প্রতিবেশীরা কি বলছেন? কোনো পারিবারিক সমস্যা কি ছিল এদের মধ্যে?
দেখো, প্রতিবেশীরা বলছেন যে অত্যন্ত যে এই পরিবারের সঙ্গে এলাকার বাসিন্দাদের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এবং কোনো রকম সমস্যা তারা কখনো লক্ষ্য করেননি। এবং তার সঙ্গে সঙ্গে তাদের যেটা এটাও বক্তব্য যে এই ধরনের ঘটনা হবে তারা ভাবতেও পারেননি। এবং তারা তারা এই ধরনের ঘটনা তারা ভাবতেও পারেনি। এবং এবং তাদের বক্তব্য হচ্ছে যে এর আগে কোনোদিনও অস্বাভাবিক কোনো কিছু তারা লক্ষ্য করেননি এর আগে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার পুলিশ তিনি কিন্তু এসে পৌঁছেছেন রূপেশ কুমার ঘটনাস্থলে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি এসে ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এই পরিস্থিতি তৈরি হলো কেন, কোনো না কোনো ভাবে হাতের যে এই যে বলছে যে শিরা কাটা অবস্থায়, তারা কি নিজেরাই তাদের নিজেদের শিরা কাটলেন নাকি অন্য কিছু বিষয় রয়েছে এর পেছনে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমরা দেখতে পেলাম যে কলকাতা পুলিশের জয়েন্ট ইন্সপেক্টর ক্রাইম তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। রূপেশ কুমার তিনি এই ট্যাংরার যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে বাড়িতে এই 3 জন ফ্যামিলি মেম্বার, তার মধ্যে 3 জনই মহিলা, যাদেরকে পাওয়া গিয়েছে, তার মধ্যে 2 জন গৃহবধূ, 1 জন কিশোরী। এবং তাদেরকে ইতিমধ্যে আমরা দেখলাম যে তাদেরকে এই যে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, হাতের শিরা কাটা অবস্থায়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তাদের তরফ থেকেই ফোন প্রথম তাদেরই তাদের ওই পরিবারের সদস্যের কাছে প্রথমে যায়। প্রসঙ্গত যে 3 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 1 জন মহিলার স্বামী, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন যেমনটা তোমায় জানাচ্ছিলাম। তাকে দেখতে আরো 1 জন ভাই, এর জয়েন্ট ফ্যামিলিতে তারা থাকতেন, তিনি গেছিলেন হাসপাতালে। এবং তাদের কাছে যখন ফোন যায়, এই ফোন তাদের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে যে এই ফোন যখন যায় জানানো হয় যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। এবং এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় পুলিশ, ট্যাংরা থানার পুলিশ, হোমিসাইড শাখার টিম তারা এসে পৌঁছেছেন তারা ঘটনাস্থলে। এবং তার সাথে সাথে ইতিমধ্যে যে এই ঘটনার নেপথ্যে কি আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।